আমার পেয়ারা রাসূল রহমতের নবী হওয়ার পরেও যেই নবীজির শরীরে মশা মাছি বসায় আল্লাহ হারাম করে দিছে, ওই নবীরেও কাফেররা কষ্ট দিতে দ্বিধাবোধ করে নাই, আঘাত করতে দ্বিধাবোধ করে নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন। সাপা পারোয়ার দিকে আবু জাহেল যাচ্ছে, আমার নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল আমার নবীরে এত কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলের কষ্ট দেওয়ার কারণে যুগ যুগ ধরে মানুষগুলি তারে শুধু লানত দেয় না, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আবু জাহেলের বাড়িটারে টয়লেট বানাইয়া আমার আল্লাহ গোটা জাতিকে দেখাইয়া দিচ্ছে, শোনো সব কিছু আমি সইতে পারি, আমার নবীরে কষ্ট দিলে দুনিয়াও লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি আল্লাহরে আমার বন্ধুরে কষ্ট দিবা, দুনিয়াও তোমাদের জন্য লানত, পরকালেও তোমাদের জন্য লানত। জোরে কোন নাউজুবিল্লাহ। সাপা পাহাড়ের দিকে আবু জাহেল ওই দিকে দিয়া যাচ্ছিলেন, এমন সময় আমার পেয়ারা রাসূলকে সে মন্দ বলতেছে। আমার নবীর দিকে সাহাবীরা তাকায়া থাকতেও ওরা ভয় পাইতো, আদবের কারণে এরা মাথা নিচের দিকে দিয়া আমার নবীর সামনে বসে থাকতো। কোনো একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিল, বাইরে আমার নবীর চেহারা মোবারকটা কেমন একটু বলো না, আমার নবীরে দেখতে কেমন ছিল একটু বলো না। উনি বলে, ভাই আমার এই কথা জিজ্ঞেস কইরো না, আমি বারবার আমার চোখকে জিজ্ঞেস করি, চোখরে বলস না আমার নবীটা কেমন। আমার চোখ বলে, ও চোখ, রহমতের নবীর দিকে তাকাইয়া তুই ঠিক থাকতে পারবি না। আমার নবীর দিকে আমরা আদবের কারণে তাকাইতাম না, আমার নবীর দিকে আমরা তাকাইতাম না, আমার নবীর দিকে আমরা তাকাইতাম না। এতটা আদব আমার নবীর সাহাবাদের ছিল। জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত করে পড়ে ইয়া রাসূলুল্লাহ। রমদ নিদান কালে থাকিও নবী গো আমরা রশিয়ারে, দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে 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 লা ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ইয়া রাসূলুল্লাহ। কাপন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া, কাপন পরায়া জানাজা দিয়া দিবে গো নবীজি কবরে শোয়ায়া, লয়েন গো দয়াল গোলাম বানায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেল আমার নবীর এমন কটু বাক্য ব্যবহার করলো, যেই রহমতের নবীর শরীর মুবারকে মশা মাছিরাও পর্যন্ত বসা নিষেধ, যেই রহমতের নবীকে গাছপালাগুলি সালাম জানায়। আর আবু জাহেলের মতো মানুষ যখন আমার নবীরে মন্দ বলে, আমার নবীরে ওই দিন সে একটা আঘাত করেছিল পাথর দিয়া, রহমতের নবীর মাথা মুবারক থেকে রক্ত মুবারক ঝরেছিল। এই ঘটনাটা সাফার কাছে যখন ঘটল, সেখানে একজন
মুক্ত একজন দাস ছিল। ওই মুক্ত দাসটায় উনি এই ঘটনাটা অবলোকন করলেন আর খেয়াল করে দেখলেন আমার পেয়ারা রাসূলকে এত কথা বলার পরেও আমার নবী মাথা তোলে জবাব দেয় না, তাকে একটা কথার উত্তর দেয় না। নবী জানায়া দিলেন, এ গোটা বিশ্বের মানুষ শোনো, যেখানে তুমি নীরব থাকবা সেই জায়গায় তোমার বিজয় আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পেয়ারা রাসূল কোনো কিছু বললেন না। এদিক দিয়ে আমার নবীজির একজন চাচা ছিলেন, নাম হইল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি ছিলেন একজন শিকারী ব্যক্তি। তিনি এত শক্তিশালী ছিলেন, সব সময় জঙ্গলার ভিতরে চলে যাইতেন শিকার করার জন্য। প্রতিদিনের মতো ওই দিনও জঙ্গলায় চলে গেছে হরিণী শিকারের জন্য। বারবার হরিণী শিকারে যায়, যেখানে যায় সেখানে সে ফেল হয়ে যায়। একটা হরিণীও শিকার করতে পারে না। তীর মারে তীরের সামনে, উনি যেখানে তীর মারে তীরের সামনে হরিণী পড়ে না। হরিণীরা দৌড়াইয়া চলে যায়। হরিণী খুঁজতে খুঁজতে ওই দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পেরেশানি হয়ে যায়, পেরেশানি করতে করতে নিজে যখন ক্লান্ত হয়ে যায়, শেষবারের মতো চেষ্টা চালাইলো একটা হরিণীকে শিকারের জন্য। হরিণীটাকে শিকার করবে তার আগে হরিণী ফিরে ওনার দিকে তাকিয়ে আছে। আমির হামজা বলে, আমি এতক্ষণ পর্যন্ত একটা হরিণীকে দাওয়া করে শিকার করতে পারি না। হঠাৎ করে কেন হরিণী আমার দিকে তাকাইলো? আমি শিকারটা বন্ধ রাখি, আঘাত করা বন্ধ রাখি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চাচা হামজা বলে, আমি লক্ষ্য করে দেখলাম হরিণীটাই আমারে কি যেন বলতেছে। হরিণীর জবান খুলে গেছে। পেয়ারা রাসূল হরিণী বলছে, হামজা রে, তোমরা তোমাদের নবীরে নাকি বড় ভালোবাসো, তোমাদের ভাতিজারে নাকি তোমরা বড় ভালোবাসো, তোমাদের ভাতিশপুত্রকে তোমরা বড় ভালোবাসো, অথচ তোমরা জঙ্গলার ভিতরে তুমি হরিণী শিকারের জন্য গোরো। খবর নিয়ে দেখো, মক্কার আবু জাহেল তোমার নবীর শরীরে আঘাত করেছে। নাউজুবিল্লাহ। এদিক দিয়া হরিণী খবর দেয় আমার নবীর শরীর মোবারকে আঘাত করেছে। হামজা তো বড় আশ্চর্য হয়ে গেলেন, তখনও ধর্ম গ্রহণ করে নাই, এতটা আশ্চর্য হয়ে গেলেন, মাওলা রে, হরিণী কেমনে মানুষের সাথে কথা বলে? আবার ঘটনা যদি ঘটে মক্কায়, আমি আছি জঙ্গলায়, সে ওই খবর কেমন কইরা জানে? হরিণীর খবরটা পাইয়া হামজা কিন্তু আমার নবীরে বড় ভালোবাসতো। আমার নবীর যে চাচা জানগুলি ছিল 10 জন, আমার নবীর চাচার 9 জনের ভিতরে খাজা আব্দুল্লাহ তো আমার নবীর বাবার নাম ছিল, বাকিরা হামজা সহ আরো 9 জন আমার নবীর চাচা জান ছিল। পেয়ারা রাসূলের এই চাচা হামজা হরিণের জবান থেকে এই কথাটা শোনার পরে পাগলের মতো হয়ে গেলেন। আমার বাতিটাকে কে মেরেছে? তীর লইয়া ধনুক লইয়া পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে ওই দিন আর বাড়ির দিকে যায় না, হুজরাতেও যায় না, ঘরেও যায় না, কারোর সাথে দেখাও করে না, কথাও বলে না। প্রতিমধ্যে ওই দাস মুক্তর যাদের, যিনি মুক্ত একটা দাসের সাথে দেখা হলো, তিনি ওনাকে দাঁড় করাইয়া বলছে, হামজা কোথা থেকে আসলা? একটু কি খবর নিলা না? রহমতের নবীরে আবু জাহেল পাথর মেরেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমির হামজা বলে, আমি জঙ্গলায় একটা খবর পেয়েছি, আমি এতগুলি হরিণ শিকার করতে গেলাম, আমি কাউরে ধরতে পারি না, কাউরে আমি শিকার করতে পারি না। কিন্তু সর্বশেষ আমিও দুর্বল হয়ে যাওয়ার পরে আমি যে হরিণীটা শিকারের জন্য সামনে গেলাম, সে আমাকে কেমন সংবাদ দিল, কে যেন আমার ভাতিজাকে মেরেছে, পাথর মেরেছে, আঘাত করেছে। আমাকে তো হরিণী একটা সংবাদ দিয়েছে। হরিণীর সংবাদটা শুনে আর মক্কায় প্রবেশ করার সময় ওই সাফাতে যে আবু জাহেল যেখানে আমার নবীকে কটুবাক্য করেছে,
করেছে, পাথর মেরেছিল, আমার পেয়ারা রাসূলকে রক্তাক্ত করেছিল। ওই সময় ওই কথাটা জানো, ওই মুক্ত দাস যখন আমির হামজাকে শোনাচ্ছিলেন, হামজা বলে ঘটনা তাইলে সত্য, হরিণীর জবানে বলেছে, এখন বাস্তবে যিনি দেখেছে তিনিও বললেন সুবহানাল্লাহ। আমি খুব সব সময় করে বলছি, আল্লাহর হাবিব প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা যখন হামজা শুনতে পাইলেন, পাগলের মতো দৌড়াইয়া কাবার এরিয়ার ভিতরে প্রবেশ করলেন। কোনো দিকে যায় না, কারো বাড়িতে প্রবেশ করে না, কারো দিকে সাক্ষাৎ করে না, কোথাও কারো সাথে কোনো কথাবার্তা নাই। হামজার মতো এত বড় একজন বীর পালোয়ান দৌড়াইয়া যাচ্ছিলেন কাবার এরিয়ার ভিতরে, গিয়ে দেখে আবু জাহেলেরা বসে আছে। উনি সোজা দৌড়াইয়া গিয়া আবু জাহেলের গা ঘেঁষে ধমকের সুরে বললেন, আয়ে আবু জাহেল, আমার বাতিজাকে আঘাত করছস, এত বড় সাহস তোর! কোন বর্ণনায় আসছে হামজা গিয়ে আবু জাহেলের মাথায় আঘাত করে বসছিল। জোরে কোন আল্লাহু আকবার। মাথা গরম হয়ে গিয়েছে, যদিও তখনও ইসলাম গ্রহণ করে নাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রহমতের নবীর এই কষ্টের কথা শুনে উনি সইতে পারলেন না। উনি যেন পাগলের মতো হয়ে গিয়েছে, দৌড়াইয়া আবু জাহেলের গা ঘেঁষে দাঁড়িয়ে গেলেন, আবু জাহেলকে আঘাত করলেন। এখানে দুইটা দল হয়ে গেলেন, একটা দল দাঁড়াইলো এটাকে প্রতিহত করবে, একটা দল দাঁড়ানো আমার নবীজির চাচা আমির হামজার সাথে তারা বাগবিতণ্ডা হবে। আবু জাহেল তৎকালীন সময়ে হামজা বলেছিল, রে মক্কার লোকেরা কে আছস, আমার সামনে আয়, তোরা আমার ভাতিজার গায়ে আঘাত করছ, আমার ভাতিজারে কটু বাক্য বলেছ, আমার প্যারা রাসূলের শরীর মোবারকে পাথর মেরে রক্ত বের করে দিয়েছ। আজকে আমি হামজা ঘোষণা দিয়ে দিলাম, আমিও আমার ভাতিজার সেই ধর্মের একজন, আয় আমার সাথে কে লড়বি? ও দাঁড়িয়ে গিয়েছে। আমির হামজার এই অবস্থা দেখে সেই দিন আবু জাহেল সোজা আমির হামজা আবু জাহেলের কাছে গিয়ে তার মাথায় আঘাত করেছে, সে আহত হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে তার পক্ষে লোকও দাঁড়িয়েছে আবু জাহেলের পক্ষে। আবু জাহেল বলে, তোমরা বসে যাও, কারণ সে তো কিন্তু আবুল হেকাম ছিল, তার কোনো বুদ্ধি ছিল মাথায়। সে জানে হামজার যে পজিশন, এই অবস্থায় সে কাউকে ছাড়বে না। আমার নবীর চাচা হামজার রূপ যখন বুঝতে পেরেছে, উনি বলে, থামো, কেউ উঠবা না, আর এখন যদি উঠো, হামজা বড় একজন, এত বীর পালোয়ান ছিল হামজা, অনেক শক্তিশালী। আরে শক্তিশালী যারা তারাই তো শিকার করতে যায়। ও ভাই, যারা দুর্বল তারা কি যায় নাকি শিকার করতে? যারা শক্তি আছে শরীরে, যাদের শক্তি আছে, এরাই তো এক সময় শিকার করতে যাইতো। আজকে যারা আপনারা শিকারী যারা করে, আপনারা তো বর্ডার এলাকার মানুষ, ওই যে যারা বর্ডারের কাছে গিয়ে শিকার করছে, ওই ধরনের লোকগুলি দেখেন, এরা কত লম্বা চূড়া, কত শক্তিশালী, এর কারণে এরা শিকার করতে পেরেছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন বীর পালোয়ান ছিলেন, যিনি সব সময় শিকারে মগ্ন থাকতেন, তার একটা নেশা ছিল। সে যখন আজকে খেপেছে, আবু জাহেল বলে, আমি আঘাত খেয়েছি ঠিক আছে একটা, আবার যদি পাল্টা করতে যাই, আজকে হামজা কাউকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা আবু জাহেলকে আঘাত কইরা সেখানে ঘোষণা করে দিলেন, আজকে আমি ঘোষণা করলাম, আমি আমার নবীর দিনের ভিতরে কখন, আমার নবীর ধর্মই আমি গ্রহণ করে ফেললাম। এটার একমাত্র প্রথম কারণ ছিল আবু জাহেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা এমন ভাবে জেগে গিয়েছিল। অর্থাৎ হামজা বুঝাইলেন, আমি আমার ভাতিজাকে এমন ভালোবাসি, আমার ভাতিজার শরীরে আঘাত করেছে, আমি সইতে পারি না, আমি না সইতে পারি না, ওই মনের জিদে আমি ধর্ম গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ কিভাবে কাকে কবুল করে বলা যায় না। খুব বেকারার হয়ে গেলেন, এবার ফিরে যাচ্ছেন আমার প্যারা রাসূলকে দেখার জন্য। তখনও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় বেঁচে আছেন। আমার নবী যেখানে আঘাত পেয়েছেন, সেখানে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে মেসেজ করছেন, চিকিৎসা করছেন, আর দুঃখ করছেন
যে রহমতের নবীর শরীর মোবারকে আঘাত করেছে, এই দুঃখটা করছেন। প্যারা রাসূলের কাছে দৌড়াইয়া আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুজরা মোবারকে চলে গেলেন, আমার নবীর হুজরা মোবারকে চলে গেলেন, আমার নবীর কাছে চলে গেলেন। আর এই ঘটনা এইভাবে বর্ণনা দিয়ে বললেন যে তোমার গায়ে যারা আঘাত করেছে, আমার কলিজার টুকরাকে যারা আঘাত করেছে, যেই ধর্মের কারণে আঘাত করেছে, আমার ভাতিজা এই ধর্ম প্রচারের কারণে তারা আমার ভাতিজাকে রক্তাক্ত করেছে, কুটুবাক্য বলেছে, আমি ওই ধর্মটাই আজকে গ্রহণ করে ফেললাম। আমির হামজার মতো একজন বীর পালোয়ান যখন আমার নবীর ধর্মে চলে এসেছে, গোটা কাফেরের গোষ্ঠী তখন থেকে নত হয়ে গিয়েছে যে আজ তো আর কিছু করা যাবে না, এখন তো আমার নবী আস্তে ধীরে শক্তিশালী হয়ে যাচ্ছে। যেরকম আল্লাহু আকবার। এখানে একটা জিনিস প্রমাণ, আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাকে অনুসরণ করলে আমাকে অনুসরণ হয়ে যাবে, তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের পিছনে ইতিহাসের মূল ঘটনাই ছিল আমার নবীর মুহাব্বত কাজ করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বড় কঠিন। ও ভাই, এরা সবাই সহ্য করতে পারবে না। এখন তো আমাদের দিল কঠিন হয়ে গিয়েছে। আমরা মনে করেছি ধর্মটা আমাদের কাছে এমনি চলে এসেছে। ধর্ম কত কত রক্ত জড়িয়ে, কত জীবন, কত কষ্টের বিনিময়ে আজকের এই সুন্দর ধর্মটাকে আমরা সাজাতে পারছি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন, অথচ আমরা একটু কেউ আমাদেরকে বাধা দেয় না মসজিদে যাওয়ার জন্য, মাহফিল করার জন্য। আমরা এখন স্বাধীন, আমরা সেটা করতে পারছি না, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এক সময়ের ইতিহাস আমরা যখন পড়ি, তখন যে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, নামাজ নিয়ে আমার নবী কতটা কষ্ট পেতে হয়েছে, আমার নবী আমাদের জন্য দিয়ে গেছে। এগুলি আমরা সাথে শান্তিভাবে পালন করতে পারি। আমার নবী নিজে খেজুর পাতার বিছানায় ঘুমাইছে, উম্মত তোরা আরাম করবি, আমি কষ্ট করে যাই তোদের জন্য, তোরা আরাম করবি, কিন্তু বন্দিগি ছাড়িস না। আমার নবী নিষেধ করে নাই, ও ভাই কোন কোন খাবারটা খাইতে পারবেন না, এটা লিস্টে আছে না নাই? কিন্তু খাওয়া যাবে, খাইতে পারবে না যেটা, এটা একটা নির্দিষ্ট লিস্টে আছে। কিন্তু কি পরিমাণ খাইতে পারবে এমন কোন লিস্টে আছে নাকি? এটাকে আনলিমিটেড করে দিয়েছে। কোনটা খাইতে পারবেন না? ও ভাই, শুকরের গোশত, তারপরে কাকের গোশত, কুকুরের গোশত, এইভাবে কিছু জিনিস আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর নাম ব্যতীত যে প্রাণী জবাই করা হয় এগুলি খাওয়া হারাম। তাহলে নির্দিষ্ট কিছু বস্তুকে নিষেধ করে দিয়েছেন, আর খাওয়ার জন্য যেটা বলেছেন এটার কোনো লিমিট নাই। তুমি যা ইচ্ছা তা খেতে পারো, যেভাবে চাও তুমি সেভাবে আরাম করতে পারো। তারপরও ধর্মকে পিছিয়ে রেখে না, আগে ধর্মকে মূল্যায়ন করতে হবে। আমি অনেক শিক্ষিত হয়েছি, আমি অনেক উপরে উঠেছি, কিন্তু এখন পর্যন্ত আমি টাকনুর উপরে কাপড় পরাটা শিখলাম না। আমার কাছে দুঃখটা লাগে কেন জানেন? যে আমরা মুসলমান হয়েও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তোমরা কেউ টাকনুর নিচে কাপড় পইরো না, এটা নবী ১৫০০ বছর আগে নিষেধ করে দিয়েছেন, যে টাকনুর নিচে কাপড় পরা হারাম করে দিয়েছেন। আজকে ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণা করে বলে নবী ১৫০০ বছর আগে কেন বলেছেন কথাটা জানো? যে পুরুষ যখন টাকনুর নিচে কাপড় পরে তখন তার শরীরের হরমোন শক্তি কমে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী নিষেধ করেছে, আর আজকে মেডিকেল সায়েন্স এটাকে গবেষণা করে বের করেছে এটার ভিতরে কতটা ক্ষতি হয়। তাইলে বোঝা গেল ধর্ম যেটাকে নিষেধ করে, শুকরের গোশত, এটা হারাম করা হয়েছে। এখন এটা আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন এটা মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর। কুকুর, এইভাবে যে নিষিদ্ধ পানিগুলি আছে আল্লাহর নাম ছাড়া জবাইকৃত অথবা মৃত পানিগুলা যেগুলাকে জবাই করে খেতে হয়, এগুলি যদি এভাবে মরে যায় এগুলি খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে আমি যেখানে ছিলাম সেই কথাটাই বলি যে আল্লাহ আমাদেরকে কিছু বস্তু মাত্র বলেছে তোমরা এগুলি খাইও না, আর এর বাহিরে যা আছে সব খাইতে থাকো। মানে খাওয়ার জন্য
না খাওয়ার জন্য সামান্য কিছু নির্দিষ্ট করে দিলেন আর খাওয়ার জন্য আনলিমিটেড করে দিলেন। তারপরও তোমরা ধর্ম থেকে দূরে যাও না, ধর্মকে আগে মূল্যায়ন করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ওরে মোরায় আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সাল্লাল্লাহু আলা যুদ্ধটা হয়েছে 17ই রমজান। সেই যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অংশগ্রহণ করেছেন। তো ওনার বীরত্বের কাছে মক্কার বড় বড় কাফেরদেরকে, সেখানে প্রায় 70 জন কাফের, আবু জাহেল উতবারা সহ 70 জন কাফের ওই যে বদরের প্রান্তরে তারা জাহান্নামে চলে গিয়েছে। এই যুদ্ধের পরে কাফেররা এমন ভাবে আমার নবীর পিছু লেগে গেছে, যেটার প্রতিশোধ তারা কিভাবে নেবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য কিছুদিন পরে আরেকটা যুদ্ধ সংগঠিত হতে শুরু করলো, সেটা হলো উহুদের যুদ্ধ, যেটাকে আমরা বলি। এই উহুদের যুদ্ধ যখন শুরু হয়, আমার নবী 1000 সৈন্য নিলেন, আর আবু জাহেলটার সাথে তো প্রায় 3000-এর উপরে সৈন্য, অস্ত্র শস্ত্র আরো অনেক কিছু আছে। তো প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ শুরু করার সময় নবীজি একটা ঘোষণা করেছেন, 313 জন ব্যক্তিদেরকে ওই গিরিপথ যেটা ছিল, গিরিপথটাকে বন্ধ করার জন্য 313 জন সাহাবী দিয়া বলেছে, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবা যতক্ষণ তোমরা যদি দেখো যুদ্ধের ময়দানে যোদ্ধাদের লাশ পাখিরা খাচ্ছে, তারপরও তোমরা এই সুড়ঙ্গটা ছাইরো না। এটা আমার নবীর একটা আদেশ ছিল। তো এই আদেশ করার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এখানে এক করুণ ইতিহাস ঘটে গিয়েছে। যখন ওরা দেখছে মুসলমানরা বিজয় হয়ে গেছে, ওই 300 জন কি করছে, সুড়ঙ্গ ছেড়ে দিয়েছে। যে গিরিপথটা আবদ্ধ করেছিল, ওরা পথ ছেড়ে দিয়ে গনিমতের মালের জন্য মাঠে চলে আসছে। আর এই পরিস্থিতিতে কাফেররা পাহাড়ের পাদদেশে পলায়ন করেছিল। ওরা যখন দেখছে ওদের বাধার পথ উন্মুক্ত, ওরা পিছন দিক থেকে এসে এত প্রচন্ড আঘাত করেছে। আঘাত করতে করতে ওই দিন 70 জন সাহাবী তারা সেই ময়দানে শহীদ করে দিয়েছে, শুধু একটা ভুলের কারণে। সেটা হলো যিনি কমান্ডার যেটা আমরা বলি, ওটা না মানার কারণে, যিনি আমাদের সর্দারের হুকুম না মানার কারণে জাতির কি অবস্থা হয়, সেটা সেদিন উহুদের ময়দানে প্রমাণ হয়েছে। আমার প্যারা রাসূল পর্যন্ত তারা চলে এসেছে, আমার নবী পর্যন্ত তারা চলে এসেছে। কাফেরের দলেরা আমার নবীকে আঘাত করতে করতে প্যারা রাসূলের দাঁত মুবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। নবীজি একটা জায়গায় পড়ে গেলেন, তো কাফেররা মনে করেছে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ওরা সেটা নিশ্চিত করে ফেললেন যে আমার নবীকে তারা শেষ করে দিয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরামরা একটু একেবারে নিঃস্ব হয়ে গেলেন, কারণ হঠাৎ পেছন থেকে হামলা করেছে। সেখানে 70 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। 70 জন সাহাবী বিদায় হয়ে গিয়েছে। আমার রহমতের নবীর দাঁত মুবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে, রহমতের নবীকে রক্তাক্ত করে দিয়েছে। সেই বড় এখানে অনেক বড় ইতিহাস। সেই 70 জন সাহাবীর ভিতরে আমার প্যারা রাসূল সবাইকে যখন খুঁজছিলেন, 2 জনের লাশ খুঁজে পাচ্ছিলেন না। একজন হলো আমার নবীর কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হানজালা। প্যারা রাসূল খুঁজতেছিলেন তারা 2 জন কোথায়। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে আমার নবী যখন খুঁজতে গেলেন, 68 জনের লাশ পাচ্ছে, বাকি 2 জনের লাশ পাওয়া যাচ্ছে না।
আমার পেয়ারা রাসূল খুঁজতে খুঁজতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে গিয়ে আমার নবী এত কষ্ট পাইলেন। নবী খেয়াল করে দেখেন আমার নবীর কলিজার টুকরা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পড়ে আছে। ওই লাশের নাক তারা কেটে নিয়েছে, কানগুলি কেটে নিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীরে পাথরের আঘাত আবু জাহেল কেন করছে? আমার নবী এই কষ্টটা হামজা সইতে না পাইরা ধর্মের ভিতরে চলে আসছে। মাত্র 7 মাস পর্যন্ত আমার নবীর সাথে মক্কায় যাওয়ার থাকার পরে মদিনায় চলে গেছে। সেখান থেকে বদরের যুদ্ধ, তারপরে আবার উহুদের যুদ্ধ। ওই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের যুদ্ধ তারা সাজাইয়া ওহাসি নামে একজন ব্যক্তির হাতে হামজা যখন শহীদ হয়েছে, আমার নবীজির কাছে ওহাসি শেষ পর্যন্ত ধর্ম গ্রহণ করতে আইসা এই বর্ণনাটা নবীর কাছে দিয়েছিল, হুজুর আমি একজনের ঘরে কৃতদাস হিসাবে ছিলাম, আমাকে সে ঘোষণা করেছে, আবু জাহেলের দলের ভিতরে একজন আমাকে ঘোষণা করেছে, আমি যদি আপনার চাচা হামজাকে শহীদ করতে পারি আমি তার ঘর থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাব। আমি মুক্ত হওয়ার জন্য আমি এই কাজটা করে ফেলেছি হুজুর। এইভাবে হয়েছে। আমি যখন হামজাকে শহীদ করে পালাইলাম, হামজা যখন জমিনের ভিতরে পড়ে গেল, মৃত অবস্থায় যখন পড়ে রইল, আবু সুফিয়ান এবং হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হইল হিন্দা, ওই দুইজন মিলে আমার পেয়ারা রাসূলের চাচা আমির হামজার কাছে তারা গেল। তারা ওই প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে তাদের বংশধর থেকে 70 জন কাফের যখন শহীদ হয়ে গেছে, এই প্রতিশোধ নেওয়ার জন্য ওই আবু সুফিয়ান এবং হিন্দা আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাই আমার নবীর চাচার নাক মোবারকটা তারা কেটে দিয়েছে, 2টা কান কেটে দিয়েছে। আমার নবীর চাচা হামজার ভিতর থেকে কলিজাটা বের করে টুকরা টুকরা করে ফেলেছে। আমার পেয়ারা রাসূল সেই দিন চাচার সামনে দাঁড়ায় এত কষ্ট পেয়েছে, আমার নবী এত কষ্ট পেয়েছে। এই পরি অবস্থাটা দেখা চাচা তো শহীদ হইল, আর সবচেয়ে বড় দুঃখ নাক কেটে নিয়ে গেছে, কানটা কেটে দিয়েছে। কোন বর্ণনায় আসছে সেই দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটারে আবু সুফিয়ান এবং হিন্দারা, আবু জাহেলের দলেরা প্রায় 700টা টুকরা করে ফেলেছিল। রে মুসলমান, 15 মিনিট সময় আজকে ইসলামের জন্য হয় না। একটা রাত্র মাহফিলে ব্যয় করার মতো তোমার ভিতরে সেই শক্তি আসে না। ঘরের ভিতরে কোরআন পড়ে তাকে পড়ার জন্য মস্তিষ্কে কোনোদিন নাড়া দেয় না। তোমার ধর্ম তোমার কাছে একটা সাদা সিধা হয়ে গেছে। আজকে ধর্ম তোমার আমার কাছে এমন নরমাল হয়ে গেছে, এমন স্বাধীন হয়ে গেছে, পারলে করব না পারলে করব না। দুনিয়ার সব কাজ ঠিকঠাক করব, ঘরের খাবারও ঠিক রাখবো, ব্যাংকের টাকা জমানোটাও ঠিক রাখবো, জমি জামাটাও ঠিক রাখবো, বিয়ে শাদিও ঠিক করব, বন্ধুর মহল ঠিক থাকবে, বাড়ি ঘরগুলি সুন্দর থাকবে, একটা থেকে আরেকটা করার চিন্তা করব, এক টাকা থেকে আরো টাকা বাড়ানোর চিন্তা করব। সব কাজে তুমি আমি ফিট, কিন্তু ধর্মের ব্যাপারে আমি আর কিছুই জানি না। ওই সময় 5 ওয়াক্তর জায়গাতে 1 ওয়াক্ত নামাজের সময় পাই না, সপ্তাহে একবার একটু কোরআন তেলাওয়াতের সময় পাই না, মাসে একবার একটু তাহাজ্জুদের নামাজের পড়ার সময় পাই না, একবার আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাকার সময় পাই না, একবার ধর্মের ভিতরে আইসা ধর্মটাকে পরিপূর্ণ পালন করার সময় পাই না। অথচ আমার নবীর চাচা আমির হামজা আমার নবীর প্রেমে ধর্ম কখনো কইরা উহুদের ময়দানে এতটা
নির্মম শহীদের শিকার হয়েছিল। আমার নবী কয় আমি দেখলাম নাকটা কেটে নিছে, কানটা কেটে নিছে, চেহারাটারে বিকৃত করে ফেলাইছে। আবু সুফিয়ান হিন্দারায় আমার চাচার কলিজাটা বের করে ওরা চিবায়া চিবায়া ওরা এটাকে টুকরা টুকরা করে ফেলেছে। এত কষ্ট সেই দিন আমার নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে তারা দিল, টুকরা টুকরা করে ফেললো। সেদিন আমার নবী এত কষ্ট পাওয়ার পরে নবীজি বলছেন আল্লাহ আল্লাহ, আমি এটার বিনিময় 70 জনের সেই প্রতিশোধ নেব, একজনের বিনিময়। আমার নবী একটু রাগ হয়ে গিয়েছে। আল্লাহ কয় বন্ধু, আপনি যেটা আপনার ক্ষতি করেছে এটার সমমান অপরাধের শাস্তি আপনি দিতে পারেন, এটা ইসলামের রুল। হত্যার বদলি হত্যা এটা ইসলামের রোল, হত্যার বদলি হত্যা এটা ইসলামের রোল। এখন আমার নবীকে বলছে রাসূল গো, আপনি যদি ধৈর্য ধারণ করেন সেটাও পারেন, আর যদি প্রতিশোধ নিতে চান আপনি সেটাও পারেন, দুটোটাই আমি আপনারে দিয়া দিলাম। আল্লাহ আয়াত নাজিল করে দিছে। আমার নবী যখন বলছে 70 জন এটার বিনিময় শেষ হয়ে যাবে, আল্লাহ আয়াত নাজিল করে কয় হাবিব আপনি যদি প্রতিশোধ নিতে চান সেটাও পারেন, আর যদি আপনি ধৈর্য ধরেন সেটাও পারেন। আমার নবী শেষ পর্যন্ত ধৈর্য ধরলেন। ওয়াসি রাসূলুল্লাহর দরবারে আয়েশা যখন ওই ঘটনাগুলি বর্ণনা দিল, কে কে কেটে নিয়েছে, আবু সুফিয়ান হিন্দারা এই কর্মটা করেছে, ওয়াসি আমার নবীর কাছে আয়েশা ঘটনাটা জানান দিলেন। প্যারা রাসূল কয় ওয়াসি রে, ধর্ম গ্রহণ করলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেয়, এটা ঠিক, কিন্তু তুমি আমার সামনে বসিও না। তুমি আমার সামনে বসলে আমার চাচার কথা মনে পড়ে যায়, আমি নবী সইতে পারি না। ওয়াসি রে, আমার সামনে বসিস না রে। কাফের অবস্থায় যে যত বড় অপরাধ করে, সে যদি কালিমার দাওয়াত কালিমার ভিতরে চলে আসে আল্লাহ তারে ক্ষমা কইরা দেয়, কিন্তু আমার চাচার কথা তো আমি বলতে পারি না। আমি ময়দানে যাইয়া দেখছি আমার চাচার নাক নাই, আমার চাচার কান নাই, আমার চাচার কলিজাটা বের করে চিবিয়ে খেয়েছে ওরা। আমার চাচারে এত কষ্ট দিয়েছে। ওয়াসি রে, আমার দৃশ্যটা তোরে দেখলে মনে পড়া যায়, তোরে আল্লাহ মাফ করে দিছে ঠিক, কিন্তু তুই আমার সামনে কোনোদিন আস না রে। ওয়াসি সব সময় আমার নবীর অ্যাঙ্গেলে বসতেন, আমার নবীর সামনে যাইতেন না। সেই দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট ময়দানে দিয়েছিল, টুকরা টুকরা করে ফেলেছিল। ও ভাই, কিসের জন্য করেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্যই তো করেছিল। কিসের জন্য করেছিল? ধর্মটাকে প্রচার করতে যাওয়ার কারণে তো করেছিল। আজকে কেউ আমাদেরকে আঘাত করতে আসে নাই, তরবারি দিয়ে মারতে আসে নাই, পিটতে আসে নাই। সবচেয়ে দুঃখের বিষয় হইল আমরা ধর্ম ছেড়ে ওই বেদিনদের ধর্ম গ্রহণ করি। নাউজুবিল্লাহ বলেন। আপনি হাজারো বাধা দেন, 14 ফেব্রুয়ারির দিবস পালনে বন্ধ নাই। হাজারো বাধা দেন, আপনার নিউ হ্যাপি ইয়ার করা পোলা ছেলেদের বন্ধ নাই। আপনি হাজারো বাধা দেন, মদ খাওয়া বন্ধ করতে পারবেন না। আপনি হাজারো বাধা দেন, ঘুষ খাওয়া বন্ধ করতে পারবেন না। আপনি হাজারো বাধা দেন, মানুষের হক নষ্ট করা থেকে দূরে সরাইতে পারবেন না। অথচ ধর্ম তোমার কাছে এত সহজে আসে না। ধর্ম এসেছে আমির হামজার মতো ব্যক্তিরা টুকরা টুকরা হয়ে গেছে উহুদের ময়দানে। আমার নবী 1970 নাম্বার লাশ খুঁজে পাচ্ছেন। আমার নবী ওই লাশটা খুঁজে যায় দেখেন, ওই লাশটা খুঁজতে যাইয়া আমার নবী পাইলেন এটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় নবীর কাছে একজন নারী আসলো, বোরকা পরা, হেজাব পরা, হাতে মেহেদি লাগানো। আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি একটা কথা স্মরণ করেন। বলে কি? বলে নবী গো, গতকালকে আপনি একটা বিয়ে পড়াইয়াছিলেন। বলে হ্যাঁ আমার তো মনে আছে। তো বিয়ে পড়াইয়া আপনি খেজুর চিটাইয়া দিয়েছিলেন। নবী গো, আমি আপনার কাছে বলি গো নবী, আপনি গতকালকে যার বিয়ে পড়াইছিলেন গো নবী, আপনার পাগল খানজানা রাতে যখন সংবাদ পাইছে আপনি নবীরে কেউ আঘাত করছে, পাগলের মতো ময়দানে ছুটে আসছে। নবী গো, আমার স্বামী খানজালা তার উপরে গোসল ফরজ ছিল গো নবী। আমি জানি আমি কোনি আমার স্বামীকে নেওয়ার জন্য আসি না, আমি আমার স্বামীকে নেওয়ার জন্য আসি না। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় এরা সবাইকে বিনা গোসলে দাফন করা হয়। আল্লাহু আকবার। শরীরে রক্ত অবস্থায়, রক্তাক্ত জামা অবস্থায়, ও ভাই এই অবস্থার ভিতরে তাদেরকে দাফন করা হয়। হুজুর, আমি আমার স্বামীকে নেওয়ার জন্য আসি নাই, আমি কষ্ট পাইছি সেটার জন্য আসি নাই। গতকালকে মাত্র বিয়ে হয়েছে, আপনি নিজের হাতে বিয়েটা করাইছিলেন গো নবী। আমার স্বামী আপনার কথা ময়দানে শুনে পাগলের মতো দৌড়াইয়া চলে আসছে। হুজুর, আমি একটা সংবাদ দিতে আসছি, আমার স্বামীর গোসল ছাড়া কাফন দাফন দিয়েন না, আমার স্বামীর গোসল ছাড়া দাফন করাইয়েন না। আমি এই জন্য আপনার কাছে আসছি। আমার পেয়ারা রাসূল হানজালার লাশ খুঁজতে 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 সাহাবীরা খুঁজতে পাইলেন যে হানজালার লাশ সেখানে পড়ে আছে, কাফন পরানো, তার মাথা থেকে চুল বে টফকায়া টফকায়া পানি পড়ে। এমন সময় জিবরাইল আমিন আয়েশা আমার পেয়ারা রাসূলকে জানান দেয়, হুজুর, হানজালা আপনার প্রেমে পাগল হইয়া রাতের অন্ধকারে তার ঘর থেকে বের হয়ে গিয়েছে, অথচ এই রাত্রে তার বিয়ে হয়েছে, হাতের মেহেদি এখনো শুকায় না। একটু জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আমরা তো মুসলমান, আমরা চিৎকার করি আমরা নবীর উম্মত, আমরা বুক ফুলিয়ে বলি আমরা মুসলমান, অথচ মসজিদ খালি। বুক ফুলিয়ে বলি আমরা আশিকে রাসূল, অথচ এখনো হারাম থেকে দূরে সরতে পারলাম না। আর আমার প্যারা রাসূলের কলিজার টুকরা হানজালা মাত্র বিয়েটা হয়েছে। এ যুবক, কে পারবে এত বড় বিসর্জন দিতে? আজকে জীবন দিতেও বলে নাই, রক্ত দিতেও বলে নাই, শুধু একটু হুকুম মানতে বলা হয়েছে। শুধু বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ একটুটুক বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শুধু হুকুম করেছেন, রক্ত জড়াতে বলে নাই, শুধু হুকুম করেছেন, জীবন দিতে বলে নাই। বলেছে তোমরা মদ খেও না, তোমরা গোশ খেও না, তোমরা সুদ খেও না, তোমরা পরের হক নষ্ট কইরো না, তোমরা নামাজ থেকে দূরে যাইও না, তোমরা ইসলামের বহির্ভূত, ইসলাম যেটা পছন্দ করে না সেটা কইরো না। ও ভাই, হানজালার মতো ব্যক্তি বিয়ের রাত্রে নতুন বধূকে ঘরে রেখে রহমতের নবীর ডাকে সারা দিয়া ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। চিন্তা করে নাই আমি মাত্র বিয়ে করেছি, না না, চিন্তা করে নাই, চিন্তা করেছে আমার নবী যেখানে কষ্ট পাচ্ছে সেখানে আমার দুনিয়াদারির প্রয়োজন নাই। আজকে আমি যে গুনাহ করছি আমার নবী কষ্ট পাচ্ছে না বলুন? আমি যে নামাজ পড়ছি আমার নবী কষ্ট পাচ্ছে না বলুন? আমি যে অন্যায় করছি আমার নবী কষ্ট পাচ্ছে না বলুন? আমার প্যারা রাসূল বলে, এ উম্মত, তোর সবকিছু আমি দেখি, তুই গুনাহ করস সেটাও আমি দেখি, তুই সওয়াব করস সেটাও আমি দেখি, তুই গুনাহ করলে আমি অনেক কষ্ট পাই, আমি আমার মাওলার কাছে কাঁদি, মাওলা আমার উম্মতকে ক্ষমা করে দাও, কারণ আমি সব সইতে পারি, আমার উম্মতের কষ্ট সইতে পারি না। আমি সব সইতে পারি, আমার উম্মতের কষ্ট সইতে পারি না। আমি সব সময় উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে বলতে থাকি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। গুনাহ করে উম্মত, ইস্তিগফার করে আমার নবী। আপনার ঘুমায় গেছেন নাকি?
আমি তো শেষ করে দিচ্ছি, শেষে চলে আসছি, আমার কাছে কাগজ চলে আসছে, আমি শেষ করে দেবো খুব শর্ট টাইমে। আপনারা কি কখনো ভেবেছেন আমরা গুনাহ করি আর ইস্তেগফার পরে আমার নবী? ও ভাই আপনারা বলুন, আমার নবীর কি গুনাহ আছে নাকি? আমার নবীর গুনাহ আছে নাকি? আমার নবী তো নিষ্পাপ মাসুম। শুধু আমার নবী না, সকল নবীরা মাসুম। তো সকল নবীরা যদি মাসুম হয়, আমার নবীর কাছে গুনাহ তো মুখেও বলা যাবে না, বলতেও তো পারবো না আমরা। সেই রহমতের নবী ফাস্তাগফির বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী ইস্তেগফার বলছে, ইন্নাহু কানা তাওয়াবা, নবী তওবা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য ইস্তেগফার করেন? আপনি কার জন্য তওবা করেন? আমার নবীকে আমি আমার উম্মতের জন্য তওবা করি, কারণ আমার আল্লাহ নূহ নবীর উম্মতরারে আযাবের তারা অপরাধের কারণে তাদেরকে প্লাবন দিয়ে পুরো জাতি শেষ করে দিয়েছিল। লূত নবীর উম্মতরারে গজব দিয়া পুরো পাহাড় চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। ওই এক নবীর উম্মতরা ওজন কম দিয়েছে, ওজন কম দেওয়ার কারণে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে। আমার নবী জানে আমার উম্মতরা শেষ জামানায় অপরাধের স্বর্গরাজ্যে বসবাস করবে, ওজনে কম দিবে, মানুষের ক্ষতি করবে, গুনাহের কাজ করবে, নামাজ পড়বে না, অপরাধ করবে। না জানি আমার মাওলা লূত আলাইহিস সালামের উম্মতের মতো আযাব দিয়ে দেয়, না জানি আমার মাওলা নূহ নবীর উম্মতের মতো আযাব দিয়ে দেয়। আমার কোন উম্মত যাতে নূহ নবীর উম্মতের মতো বিপদে না পড়ে, লূত নবীর উম্মতের মতো বিপদে না পড়ে, জাকারিয়া নবীর উম্মতের মতো বিপদে না পড়ে। এই জন্য আমার উম্মতের গুনার ক্ষমা আমি নিজেই আল্লাহর কাছে চাই। তো হানজালার মতো ব্যক্তিরা যদি শহীদ হয়ে যেতে পারে, আজকে যুবক কেন একটু অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে না বলুন? শুধু নফসকে কন্ট্রোল করবে, অন্য কিছু নয়। ও ভাই, নফস আপনাকে ডাকছে ওদিকে, আপনি একটু এদিকে আসবেন, সেটাই আপনি সেটাকে একটু কন্ট্রোল করবেন। সেটা আপনাকে ডাকছে পূর্ব দিকে, আপনি পশ্চিম দিকে আসবেন, সেটাই, অন্য কিছু নয়। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক, যদি বলে আমিন। কি অবস্থা হয়েছে জানেন? আমার নবীর কলিজার টুকরা পুপি আম্মা ছিলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া আমার হযরত হামজা ওনার একজন ভাগনাও সেদিন শহীদ হয়েছিল। তো দুইজনের জন্য দুই টুকরা কাপড় পাঠিয়েছিলেন সফিয়া। আমার নবী সফিয়াকে দেখতে দেয় না হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ। বলছে আমার নবী বলছে, আমার পুপি যদি দেখে, আমার নবীর পুপি আম্মা ছিলেন হযরত সফিয়া, তো সফিয়া যদি আমার চাচাকে দেখে উনি সইতে পারবে না। উনি সফিয়াকে বলছে দুই টুকরা কাপড় পাঠিয়েছিলেন সেদিন তাদের কাপনের জন্য। হযরত সফিয়ার যে দুই টুকরা কাপড়, এক টুকরা দিয়ে একজনকে কাপনের ব্যবস্থা করেছে, আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা কাপড় পরাইতে গেলেন, আমার নবী কয় আমি কাপড় পরাইতে গিয়ে মাথার দিকে ডাকলে পায়ের দিকে শর্ট হয়, পায়ের দিকটা ডাকলে মাথার দিকে শর্ট হয়, পায়ের দিকটা ডাকলে মাথা শর্ট হয়, মাথার দিকে ডাকলে পায়ের দিকে শর্ট হয়। তো এই পরিস্থিতিতে আপনি কিভাবে মেনে নেবেন? আজকে আপনার আমার কাপনের টাকা কতজনে দেওয়ার আছে, কাপনের কোনো শর্ট নাই, মরতে দেরি। আপনি দিতে না পারলেও সমাজের বহুত 8-10 জন 50 জন স্বাবলম্বী দাঁড়িয়ে যায় আপনাকে কাপনের কাপড় কিনে দেওয়ার জন্য। জীবনে কিছু করো আর না করো, কাপনের কাপড় কিনে দেওয়ার বহু মানুষ আপনার আছে। সেই দিন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্মম শহীদ হওয়ার পরেও একটু কাপনের কাপড়ের ব্যবস্থাও হয় নাই। আমার নবী বলে, হযরত সফিয়া আমার পুপি আম্মা যখন কাপনের কাপড় পাঠাইলেন, এক টুকরা দিয়ে একজনকে দিলাম, আর এক টুকরা আমি আমার চাচাকে ঢাকতে গেলাম। পায়ের দিকে গেলে মাথার দিকে খোলা থাকে, মাথার দিকে গেলে পায়ের দিকে খোলা থাকে। ওই তৎকালীন সময় আরবের এক জাতীয় ঘাস ছিল, ঘাস, ওই ঘাস দিয়ে আমি আমার চাচার একটা দিক ঢেকে ওই সময় দাফন করেছিলাম। সেই ইসলাম আজকে আমাদের মাঝে ও ভাই ভেসে ভেসে আসে নাই, জীবনের বিনিময়, রক্তের বিনিময় এসেছে। সেই ইসলামকে আমরা যদি ভুলে যাই, অচিরেই আমাদের উপরে আল্লাহর গজব আসবে। মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেয় কিন্তু আল্লাহ ছাড় দেয় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যাতে আমাদেরকে মাওলাই কায়নাতের সেই দয়ার নজরে মদিনার নবীর ইসলাম যেটা আমার নবী পছন্দ করে সেই কাজের ভিতরে থাকার তৌফিক দান করে, যেটা আমার নবী কষ্ট পায় সেখান থেকে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ কবুল করুক, যদি বলে আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। হাজিরিন, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ওফ করে আল্লাহ, অনেক রাত্র হয়ে গেছে। আসলে আলোচনা ঢুকলে আমরা বলতে পারি না কখন কোন দিকে যাই। তো যাই হোক, আজকের মসজিদ এটা আপনাদের যেহেতু মাহফিলের কালেকশন আমরা সবসময় করি, আপনারা জানেন আপনাদের দিন দিন লোক বাড়তেছেন না। আগে একজন ছিলেন, এখন 2 জন 3 জন, প্রত্যেকটা সমাজের। এক সময় ফকির বাজার মসজিদেরও কি চলছে, এখন ফকির বাজার মসজিদ আগের থেকে ছোট হয়েছে না বড় হয়েছে? আর বাবা আমি এসে দেখছি যে এটা কতটুকু, এর সামনে একটু জায়গা,
পেছনে একটা টিনের বারিন্দা, এখন নিচে উপরে মিলে কত বিশাল জায়গা, তারপরও লোকে সংকুলান হচ্ছে, ঈদগাহের ভিতরে লোকে সংকুলান হচ্ছে না। তার মানে দিন যত যায় মানুষের সংখ্যা বাড়বে, এর জন্য একটা পূর্ব প্রস্তুতি থাকার দরকার, নাহলে পরের জেনারেশন এসে আপনাদেরকে গালি দিবে না, মন্দ বলবে, ওই আমাদের বাপ চাচারা শুধু খেয়ে গেছে, আমাদের জন্য কিছু করে যায় না। ওরা যাতে কথাটা বলার সুযোগ না পায়, পরবর্তী জেনারেশন আপনি বেঁচে থাকেন আর না থাকেন, আপনার দেওয়া জায়গাটা, আপনার দেওয়া ফ্যান টাইলস, আপনার দেওয়া অর্থটা, এই মসজিদটা থাকবে, জায়গাটা থাকবে, আপনি থাকবেন না, সেটা কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনাদের জন্য দোয়া করতে থাকবে। সুতরাং বেশি সময় না, অল্প সময়ের ভিতরে এই মসজিদের জন্য, মসজিদের সামনে মনে হয় একটা কোনটা জায়গা ক্রয় করা, সামনে জায়গা ক্রয় করা, তারা একটা প্ল্যান করেছে। আপনারা এখনকার যে সময়টা মোটামুটি 1 ঘন্টা জায়গা দেওয়ার তৌফিক মানে এখন দিতে পারবেন, এক সময় দিয়েছে, ও ফকির বাজারের নামে শত শত জায়গা দিয়ে দিয়েছে। তো কখন দিয়েছে? ওই সময় মানুষের জায়গার তেমন মূল্য ছিল না, কিন্তু এখন তো আপনি একটা জায়গা হাত দেন, একটা রোডের জায়গা কিনতেও এখন বহু টাকার প্রয়োজন হয়ে দাঁড়িয়ে। তার মানে একজনে একটা জায়গা এখনকার সময় সে দেওয়া যেহেতু সম্ভব না, আমরা সবাই মিলে একটা জায়গা দিই, তো বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য, মানুষের ইবাদতের জন্য আমরা একটা জায়গা একা না দিতে পারলো, এটা আমরা শরীক হয়েছে। তা আপনারা একটু শর্ট টাইম করে যদি আপনারা বলেন, দেরি না করলে আমরা একটার ভিতরে চেষ্টা করবো শেষ করতে। আপনারা একটু বলেন যদি শর্ট টাইমে, যে হুজুর আমি এই জায়গাটার বাবদ 5,000 টাকা, কে আছেন যে 5,000 টাকা করে, পরে আমরা অল্পটা নেব আর কি, যে 5,000 টাকা করে কয়েকজন লোক আমি একটু দেখতে চাই, যে হুজুর আমি এখানে, যদি আরো বেশি বলতে থাকেন সেটাও বলতে পারেন, আমি কম বলছি। সাইফুল ভাইয়ের আব্বা তো নাই মনে হয়, আছে না? সবাই বলুন মারহাবা। আপনারা মনে একটু জিমিয়ে গেছেন, একটু আওয়াজ করে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই খারেরা পূর্বপাড়া পাঞ্জাকানা মসজিদ, এখানে মসজিদ দাঁড়িয়েছে, সামনে একটু জায়গা হলে পরিবেশটা আরো সুন্দর হয়, আরো সুন্দর হবে। এক সময় আপনারা থাকবেন না, জেনারেশন গুলি পরবর্তী সময় আইসা যখন সৌন্দর্যটা দেখবে, ওরা দোয়া করা লাগবে না, ওরা পরিবেশ দেখে হৃদয় থেকে এমনি দোয়া আসবে, যে আমাদের মুরব্বীরা করে গেছে। আমার ভাই জনাব সাইফুল ভাই, ওনারা বাবার নামে 5,000 টাকা সর্বপ্রথম আদা করে, একটু আওয়াজ করে বলবেন কি মারহাবা। দয়াল রে, সব বরাতের সময় মাস চলতেছে, আমরা রমজানের গ্রাণ পাইতেছি, এটা ভাগ্যের মাস, এটা নিয়ামতের মাস, বরকতের মাস। এই বরকতের মাসে আজকে আমার ভাই সাইফুল ভাই 5,000 টাকা প্রথম কোরবান করলো। বংশের কবরে আযাব রাইখো না, পরিবারে অশান্তি দিও না, বাবার হায়াতে বরকত দিয়া দাও, আব্বা আম্মা পরিবারে যারা বেঁচে আছে প্রত্যেকের নেক হায়াত বাড়ায়া দাও। একটু আওয়াজ করে বলেন আমিন। ও ভাই জোরে কর না আমিন। আমিন বলবেন, আমিন বললে এটা ফেরেশতারাও আমিন বলে, কারণ দোয়া আমরা কার কাছে করি? ওখানে আমিন বলতে কেউ কিফনতা করেন না, কারণ আল্লাহ দিবে, এটা কোনো মেম্বার চেয়ারম্যানে দিব না। মেম্বার চেয়ারম্যানে দিলে না কই মাঝে, আল্লাহ দিলে কি কমবো? হ্যাঁ, আল্লাহ দিলে এটারও বাড়বে। এই জন্য আল্লাহর কাছে চাইতে কেউ কৃপণতা করেন না। তারপরে কে আছেন বলেন হাত উঠান, বলে ফেলেন একটু দ্রুত করে। তার বেশি দিতে চাইলেও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে মোটামুটি একটা টাকা লাগবে। এখন এই পজিশনের জায়গা নিতে মোটামুটি টাকার প্রয়োজন হয়। এখন আর আগের মতো জায়গা নাই যে আপনি চাইলে দিয়ে নিতে পারবেন, এখন মোটামুটি জায়গার দাম আছে সব জায়গায়। এটার ভিতরে আমি মনে করি আপনারা খুব উৎসাহের সহিত শরীক হবেন, যে উৎসাহের সহিত আমরা